আজ আপনাদের এমন একজনের গল্প শোনাবো যার নিজের বলতে কিছু নেই। 25 বছর ধরে বাস করেন অন্যের জমিতে। কি করবো, ধরুন যতদিন বাঁচাবে তখন তো এইভাবে আমাকে রাস্তায় বাইরে দিলেও রাস্তাতে বসে থেকে কাটতে হবে আমাকে, বুঝলেন। এই জায়গা থেকে দেখছি সরকার আমাকে তুলিয়ে দেয়, তবুও যেটুকু কর্ম করে খাইতে হবে আমাকে রাস্তায় বসেও খাইতে হবে, তাছাড়া উপায় নাই আমার। তার স্ত্রী জেলেখা বিবি দীর্ঘ 1 বছর যাবৎ হাঁটাচলা করতে পারে না। সে প্যারালাইসিস রোগে আক্রান্ত। এখন অসুবিধা আমার, প্যারালিস থেকে পা হাত সব পড়ে গেছে তো, আর পেশাব পায়খানা করতে পারিনি এখন। ওই বিটি যে হয় আইলো সামনে, তখন বুনু যে আমাকে একটু লিয়ে চলো গো, কি মুন্ডলকে বুনু যে একটু আমাকে লিয়ে চলো গো ধরে, তাই বলি রাতেও কষ্ট হয় বুড়িয়া মানুষের, আমাকে লিয়ে ছড়াতে হয়। বর্তমানে সরকারি সম্পত্তি ফরেস্ট এলাকার মধ্যে একটি ছোট্ট চায়ের দোকান করে কোনো রকমের সংসার চলে তার। নাই কিছু নাই, এই জায়গায় কি করবো বলুন। গরিব আমরা, গরিব বেটা, গরিবের লাগি তো এত ছড়াব। সবাই প্যারালিস হচ্ছে, সবাই দেখাচ্ছে, দৌড়িয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে। সব থেকে দুঃখজনক বিষয় হলো সরকারি ঘর, বার্ধক্য ভাতা, রাজ্যে সকল ধরনের প্রকল্প চালু থাকলেও এই পরিবারের ন্যূনতম রেশন কার্ডটিও হয়নি। রেশনের কার্ড হয়নি? না রে বা, আজ বুড়ে এখন আমার রেশনের কার্ড হলোই না, কতবার জমা দিয়ে কানু বই কোনো বেকা ভাতা হবে বলে করেছি। আজ বোধহয় 4 বছর হলো করিয়েছি, পড়ে আছে ঘরে 500 টাকা দিয়ে করে। আর রেশনের চালও পান না? না, কিছু পাই না বেটা। দেশের যে প্রতিনিধি হয় সেও আমাকে বলে যে এই ছাইপে নিয়ে এসো, তাও দিই জমা। এই ব্যাংকের বই আর 4 বছর করেছি, তাও ব্যাংকে গেলছি, যে আবার বললো যে দেশের প্রতিনিধি বললো যে তুমি ব্যাংকে যে আবার করেছো, আবার করে এর নাম্বার। ডোমকল থানার অন্তর্গত ফকিরাবাদ গ্রামে স্ত্রী সন্তানকে নিয়ে একটি ছোট্ট চায়ের দোকানে এভাবেই 25 বছর ধরে বসবাস করেন গিয়াসউদ্দিন মণ্ডল। ডেস্ক রিপোর্ট, বিটিটিভি। 1 বছর থেকে প্যারালাইসিসে পড়ে আছে, কেউ দেখার লোক নাই, দেখে নাই কেউ। এই তো পা বেকা হয়ে গেছে, হাঁটতে পারিনি, পেশাব পায়খানা ফিরতে পারিনি, ধরে লিয়ে গেল কারণ মুন্ডল রাত বিড়িতে মুন্ডল একটু ধরে ধরে লিয়ে যাইতে বেগের খুব পেশাব হয়। পেশাবের জ্বালাতে রাতে ঘুম হয় না, শুতে পারি না বিছানে, মুখ ধরপাড় করে।